হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ফিরে পাওয়া পর্ব 9। গত পর্বে স্বপ্নাকে ওর বাবা মা ওর আর আজানের বিয়ে ব্যাপারে বলল। এখন আগে লেটস গেট স্টার্টেড। সুলতানা বলল, স্বপ্না তুই যদি এই বিয়েতে রাজি না থাকিস তাহলে আমরা তোর মন্টু আঙ্কেলকে মানা করে দিই। স্বপ্না তো চোখ কপালে উঠে গেল ওর মার কথা শুনে। স্বপ্না দেরি না করে সঙ্গে সঙ্গে বলে উঠল, মা আমি তো মানা করিনি, তোমরা যা সিদ্ধান্ত নিবে আমি মাথা পেতে নেব। স্বপ্নার বাবা মা স্বপ্নাকে বুকে ঝরে ধরে আদর করে বলল, লক্ষ্মী মেয়ে, তোর মতো মেয়ে পাওয়া তো সত্যি ভাগ্যের ব্যাপার। স্বপ্নার বাবা মা স্বপ্নার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। স্বপ্না ওর আর আজানের বিয়ে কথা শুনে খুশিতে নাচতে লাগলো, কিন্তু স্বপ্না জানতো না ওর এই খুশি একদিন ওর চোখের জলে ধুয়ে যাবে। যে আজানকে নিয়ে স্বপ্না ভালোবাসার স্বপ্ন দেখছে, সেই আজানই একদিন স্বপ্নার মন ভেঙে দিবে। এই ভালোবাসা একদিন ওদের জীবনকে ধ্বংস করে দেবে। এদিকে আজানের মা তো আজানের আচরণে অবাক হয়ে গেল। আজানের মা মনে মনে ভাবল, ছেলে কি আমার সত্যি সত্যি পাগল হয়ে গেছে? তাহলে কি স্বপ্না সত্যি বলেছে? আজানের উপর সত্যি জিন পরি আসর করেছে? সালমা বলল, বাবা তোর কি হয়েছে? তুই এইভাবে লাফালাফি করছিস কেন? আজান মাকে জড়িয়ে ধরে বলল, মা আজ আমি অনেক খুশি। আমি এতদিন মনে মনে যে আশা করেছিলাম আমার সেই আশা পূরণ হয়েছে। আজ আমার ভালোবাসা সার্থক হয়েছে মা। আজ স্বপ্নাকে আমি চিরদিনের জন্য পেয়ে গেছি। আমি একা না মা, স্বপ্নও আমাকে ভালোবাসে। আজান মা হেসে আজানে কান ধরে বলল, তাহলে এ ব্যাপার। আর আমি তো চিন্তা মরেই যাচ্ছিলাম, ছেলে আমার কি হয়েছে। আজান বলল, মা তুমি স্বপ্নাকে পছন্দ করো তো? আজানে মা বলল, স্বপ্নার মতো মেয়েকে কি কেউ অপছন্দ করতে পারে? আমার অনেক দিনের আশা ছিল স্বপ্নাকে এই বাড়ি বউ করে আনব। আমার সেই আশা পূরণ হয়েছে বাবা। আজান বলল, তাহলে মা তাড়াতাড়ি স্বপ্নাকে এই বাড়িতে আনার ব্যবস্থা করো, আমার যে আর দেরি সইছে না। সালমা বলল, পাগল ছেলে, স্বপ্নাকে পেয়ে তো আবার মাকে ভুলে যাবি না তো? আজান বলল, মা তুমি আর স্বপ্না আমার দুই চোখের দুইটি তারা। আমি তোমাদের দুইজনকে আমার হৃদয়ে বন্দি করে রাখবো, যাতে তোমরা আমাকে ছেড়ে কোথাও যেতে না পারো। আমি তোমাদের দুইজনকে অনেক ভালোবাসি। সালমা ছেলের মাথা হাত বুলিয়ে বলল, পাগল ছেলে বলে কি, আমি আর কতদিন বাঁচব যে তোর সাথে থাকবো? আমার বয়স হয়েছে, আমাকে তো একদিন না একদিন এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। তাই আমি দোয়া করি বাবা, আমার মৃত্যুর পর স্বপ্না যেন তোর পাশে ছায়ার মতো থাকে। তোরা একে অপরকে কখনো ছেড়ে যাবি না। আজান বলল, মা তুমি এসব কথা বলো না, আমি তোমাকে কোথাও যেতে দেব না। তুমি আর স্বপ্না সব সময় ছায়ার মতো আমার পাশে থাকবে। আজানে মা বলল, অনেক হয়েছে, এবার চল কিছু খাবে। দুই দিন না খেয়ে চেহারা কি হাল হয়েছে একবার দেখেছিস? মা ছেলে মিলে খাবার খেতে খেতে গল্প করতে লাগলো। আজানের মা মনে মনে ভাবল, আজান আমি জানি তুই তোর বাবার মতো না, তুই কখনো স্বপ্নাকে কষ্ট দিবি না। আমি চাই তুই তোর বাবার ছায়াও থেকে অনেক দূরে থাক। তোর বাবার মতো তোর মনেও কখনো লোভ লালসার জন্ম না হয়। স্বপ্নার ভালোবাসা যেন তোকে একজন আদর্শবান মানুষে পরিণত করে। এদিকে স্বপ্না রাতে ঘুমাতে পারছে না, পড়াশোনাতেও মন বসাতে পারছে না। বারবার শুধু আজানের কথাই মনে হচ্ছে। স্বপ্না আকাশের দিকে তাকিয়ে দেখে চাঁদ, সুন্দর একটি চাঁদ
উঠেছে। স্বপ্না চাঁদের দিকে তাকিয়ে চাঁদকে বলল, চাঁদ মামা, দেখো না আমার আজান এখন কি করছে। আমার বেহাল অবস্থা কথা তুমি কি আমার প্রিয়তমাকে বলো না। অপরদিকে আজানও না ঘুমিয়ে চাঁদকে দেখছে আর চাঁদের সাথে কথা বলছে। তোমার আমার ওই